200 সুবহানাল্লাহ 500 আর একদম 200 লিবেন আপনি 100 দিলে শোনা 50 টাকা দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আরেকজন ভাই আমার 200 টাকা দিয়েছেন টাকা পয়সা নাই যে পয়সা জেগেছে মদিনা যাওয়া পয়সা করে নেই যে আশা জেগেছে মদিনা যাওয়া টাকা পয়সা নাই যে পয়সা জেগেছে মদিনা যাওয়ার গ্রামের নামটা বলো আমাকে কাতলা মাছ খুব খেয়েছো তোমরা খুব সাটিয়ে দিও করে কাঁটাটাও খেয়ে কি টাকা পয়সা নাই যে আশা জেগেছে মদিনা যাওয়া ওগো কাতলা আমারের পাশের দুয়া কবুল করো রাব্বানা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারাতে মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা জোরে বলুন একটু জোরে ইঞ্জিলটা গরম করছি বাবা জীবনে তো চালু করব আমার নবী মোরার নবী জানের প্রেমের ছবি আমার নবী সোনার ছবি জানের বাদশা নবী আমার নবী মোরার নবী জানের প্রেমের ছবি সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারাতে মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা জোশে একটু আগে বললাম না কাবা ঘর ছুটে গিয়েছিল তাই জন্য কবি কি বলে আল্লাহ তোমার কাবা মেহমান করে সরে আমরা আল্লাহর কাবা দেখতে চাই কি চাই না চাই কি চাই না তাই জন্য কবি কত সুন্দর করে আল্লাহ তোমার কাবা মেহমান করে তোমার কাবা মেহমান করে আল্লাহ তোমার কাবা মেহমান করে ওগো হাজিরা সব তাব করে মোদের কেন জোরে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবীর নবী জানের প্রেমের ছবি আমার নবীর সোনার ছবি জানের বাদশা নবী আমার নবীর নূরের নবী জানের প্রেমের ছবি সেই নবীকে দেখার পরে মন হলো নবীর দিওয়ানা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারাতে মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা জোরসে বলো যাও ব্রাদার মুসলমান হাজি দাদুরা হাজি বাবারা যখন দেখেন কি বলেন ওয়াজির মাথায় আসলে তাহলে দিমাগে পয়েন্টটা ঢুকবে কতটা ঢুকবে মানে জীবনে যদি বলে চলে যায় তো এখান থেকে শুনতে এখান দিবে এক মাস আগে হাসবেন তো ব্রেনটা ফ্রি হবে তখন আপনাদের মাথায় ঢুকবে আমি তো জানি না 6 বছর থেকে জালসা জীবনী করছি সুবহানাল্লাহ মাশাআল্লাহ হাজি দাদুরা হাজি বাবারা যখন হজ করতে যায় তখন ব্রাদার মুসলমান আমার গ্রামের লোককে দাওয়াত দেয় একটা গরু মারে আর দাওয়াত দেয় আমি হজ করতে যাব তো এখান থেকে বুঝলিও যাও ব্রাদার মুসলমান আমার হজ করতে গেলে একদিন আগে দাওয়াত দেয় যে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবা আমি হজ করতে যাচ্ছি কিছু ভুলে থাকলে মাফ করে দিও তাই জন্য কবি কত সুন্দর করে বলে গ্রামের লোকেরা টাকা দেখে খাইয়া বলে দেখে দেখে গ্রামের লোকেরা
সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারাতে মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা টাকা পয়সা নেই জীবন সাজে গেছে মদিনা যাওয়া পয়সা করি নেই জীবন সাজে জেগেছে মদিনা যাওয়া ওগো কোকলের কাছের দুয়া কবুল করো স্বপ্নে মোরা দেখি সবাই মদিনা জোরে বলুন কে কে মদিনা যাবেন হাতটা তুলুন সবাই হাতটা তুলুন কে কে যাবেন যারা হাত নিয়ে আসে যাবে না এই গালে হাত দিয়ে আসে কি है মদিনা যাবেন না আরে মনে আজকে আমি হাতটা তুললাম আমি যদি মারা যাই আল্লাহ তাআলা আমার মনের আশাটা কবুল করে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ আরে মনে তো আশা করুন যে হ্যাঁ আমি মদিনা যাব মরে যদি আমার টাকা নাই টাকা নাই কেমন করে যাব মনে আশা করেন যে আমি মদিনা যাব মদিনা যেতে পারবো না মরে যদি যাই আল্লাহ তাআলা কি বলবেন নবী বলুন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি সূর্যের নিচে আরাম করতেছিলেন আপনার রওজা দেখে আমাদের মন ভরতো না তাই জন্য যেতে চাইছিলাম ইয়া রাসূলুল্লাহ কিন্তু টাকা নাই গরিব টাকা পয়সা নাই তাই জন্য কেমন করে যাব তাই জন্য খুবই কত কে কে হাত তুলেছেন একটু দেখান সবাই 100 করে দাও 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 সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমি জানি এদের দিল খুব বড় সুবহানাল্লাহ দাও 100 করে দাও দাও সুবহানাল্লাহ দেখো মাস লুকিয়া 500 সুবহানাল্লাহ আরেকজন দিয়েছে 100 দাও না আল্লাহ দাও না আমারে পিঠে দুটি টানা উড়িয়া যাব আমি সোনার মদিনা সুবহানাল্লাহ উড়িয়া যাব সোনার মদিনা খালাকে অর্ডার দিবে তোমরা দিবে না 10 টাকা 20 টাকা 50 করে দাও খালা 100 টাকা করে মাত্র দাও দান আগে খালা আল্লাহর ঘরের জন্য নিজের জন্য না এই ব্রাদার মুসলমান আমার চট চট করে লাগা আমার হাতে দাও না হে আমি তার জন্য চাচা দাম দিয়ে দেই সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই যে দেখেন দিয়েছে সুবহানাল্লাহ খালা দাও না কে দাও মা দাও সুবহানাল্লাহ খালা হতে গরা হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার সামনে আমার আরব সাগর সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার মা বোনেরা খালারা দাদিরা নানিরা মাসিরা রে তোমরা কিপটাপনা করিও না গে খালা আমার কিপটাপনা যদি করো রে আরেকজন দিয়েছে 500 আরেকজন নানি আমার 500 দিয়েছে ও আমার দাদিরা মায়েরা এ বাবা আপনারা সবাই হাত তুলেন মদিনা যাবেন দেন না 50 করে দেন জীবনে আগাবো 8 টাকা দাও 10 টাকা 20 টাকা করে দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ তোমরা কি করে গিয়ে একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলে ওগো আমেনা রে তোমার কোলের আমেনা যেই সন্তানটা আছে সেটা হলো শেষ জামানার নবী ও আমার ব্রাদার মুসলমান দাদু আব্দুল মুত্তালিব দৌড়াতে দৌড়াতে যেন বাড়িতে চলে গেলেন মক্কাতে চলে গেলেন মা আমেনার গেটের কাছে যাচ্ছেন ও আপনা বাবারা আপনারাই বলুন আপনারা যদি রেশনের দোকানে যান রেশন বুঝেন তো রেশনের দোকানে যাবেন তো রেশনের দোকানে লাইন ধরে থাকে কিনা লাইন ধরে থাকে আর রেশনের দোকানে লাইন ধরে যারা আছে ওরাকে পিছে ফেলে আপনি যদি বলেন যে রেশন আমাকে দাও তোরা দিবে জি আইসে গেট আউট লিগ্যাল আগে গান থেকে পিছে যা বলবে কিনা অবশ্যই বলবে আব্দুল মুত্তালিব পোতা হয়েছে বলে কত খুশি রে আমিনার বেটা হয়েছে বলে কত খুশি আব্দুল মুত্তালিব দৌড়াতে দৌড়াতে যেন চলে যায় আমি আমার পোতাকে দেখবো আমি আমার নাতি ভাইকে দেখবো আমি আমার দাদু ভাইকে দেখবো আব্দুল মুত্তালিব দৌড়াতে দৌড়াতে যেমনই বাড়িতে যাবে ফারিস্তারা বলে আব্দুল মুত্তালিব কোথায় ফারিস্তারা বলে আব্দুল মুত্তালিব কোথায় আমি ঘরে যাব বলে ওরে আব্দুল মুত্তালিব নবী আমার
যতক্ষণ থেকে দুনিয়াতে এসেছে লাখ লাখ ফারিস্তারা যেন নবীকে দেখার জন্য এসেছে, শত শত ফারিস্তারা নবীর জিয়ারত করার জন্য এসেছে। ওগো আব্দুল মুত্তালিব শুনো গো, পিছন থেকে লাইন কোনোদিন আগে পাওয়া যায় না, ফারিস্তাদের লাইন কোটি কোটি আছে গো, সবাই নবীকে জিয়ারত করবে, তারপরে তোমার টিকিট মিলবে। সুবহানাল্লাহ। ফারিস্তা আছি আমরা তো এখন হয়নি, কোটি কোটি ফারিস্তা আমার নবীকে দেখার লেগে লাইনে ধরে আছে, আর তুমি ছাটাস করে চলে এসো, চলবে না, যাও। আব্দুল মুত্তালিব যেন ঢুকতে পেলেন না, শত শত ফারিস্তারা রে যেন জিয়ারত করে নিল গো, জিয়ারত করার পরে যেন চলে যায় চলে যায় চলে যায়। আব্দুল মুত্তালিবের পালা হয়েছে, দাদু আব্দুল মুত্তালিব ওয়াজর নয়নে যেন কান্না করতেছে। বাবা, কান্না হলো দুই রকম কান্না, একটা হলো হাসির কান্না, একটা হলো দুঃখের কান্না। একটা হাসির কান্না, একটা দুঃখের কান্না। ছেলে যদি মাস্টার হয় তো মা ঝরঝর করে চোখের পানি ফেলে বলবে, আহা কত ছেলের জন্য কোশিশ করেছিলাম, বাবা কত কষ্ট করে কান্না করবে, আরে ছেলেকে কত মেহনত করে পড়িয়েছি। একটা খুশির কান্না যেন কান্দে। আব্দুল মুত্তালিব দুঃখের কান্না কাঁদে না রে, পুতার খুশির কান্না কাঁদে। কাঁদতে কাঁদতে যেন চলে গেলেন আমেনার কাছে। আমেনার কাছে যে বলে, বৌমা আমেনা রে, ওরে বেটি আমেনা গো, দাও 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 একবার আমার নাতিকে দাও রে, একবার শুধু আমার পোতাকে দাও, আমার পোতাকে নিয়ে একবার আমি আদর যত্ন করি। মা আমেনা চোখের পানি যেন পড়ে যায়। আমার স্বামী নাই, আমার স্বামী থাকলে আমার ছেলেটাকে ঘোরাফেরা করতো। যেই মা বোনদের স্বামী নাই, সে মা বুঝতে পারে স্বামীর কত কষ্ট রে, যে ভাবির স্বামী নাই সে ভাবি যেন বুঝতে পারে স্বামীর কত কষ্ট। যার দুনিয়াতে স্বামী নাই, অট্টালিকা টাকা পয়সা ধন সম্পদ হয়ে গেলে কিছুই কাজে দেবে না। ও বিরাদার মুসলমান, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে নবীকে আমার দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে যেন খুশির কান্না কান্দে। দাদু ভাই, ওরে দাদু ভাই, তুমি দুনিয়াতে এসেছো দাদু ভাই রে, তোমার আম্মা কত কান্না করে, দুই গালে দুটা চুম্মা দিয়ে বলে, আমেনা কান্দিও না রে মা, কান্দিও না। বউকে বউকে বিরাদার মুসলমান আব্দুল মুত্তালিব মা বলে ডাক দিতেন, বেটি বলে ডাক দিতেন। ওরে বেটি আমেনা, ওরে বৌমা আমেনা, কান্না করিও না রে মা, কান্না করিও না, আমি তোমার বেটাকে একবার কাবা ঘরের দিকে নিয়ে যাব। ও আমার আব্বা সোনা মানিকেরা রে, বিশ্ব নবীকে নিয়ে বিশ্ব নবীর দাদু খাজা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব যেন মা আমেনার কাছ থেকে নিয়ে চলে গেলেন কাবা ঘরের মধ্যে। যে কাবা ঘরের লোকেরাকে ডাকে গো, ওরে কাবা ঘরের লোকেরা একটু শুনো শুনো, বলে কি হয়েছে বলো, বলে কাবা ঘরটা এমনি এমনি ঝুঁকে যাই নাই রে, কাবা ঘরটা এমনি এমনি দলে যাই নাই। বলে কিসের জন্য কাবা ঘরটা দলে গিয়েছে, বলে আমার পোতা গো দুনিয়াতে এসেছে বলে কাবা ঘরটা দলে গেছে। ওরে আমার বাবারা রে, আব্দুল মুত্তালিব গ্রামবাসীরাকে বলল, শোনো শোনো, আমার পোতা যে দুনিয়াতে এসেছে, পোতা দুনিয়াতে এসেছে, তার একটা নাম রাখতে হবে, তার একটা নাম ভালো করে রেখে দেব। নবীকে নিয়ে কাবা ঘর 7 বার যেন ঘোরাঘুরি করে, 7 বার যেন চক্কর লাগায়। নাম যেমনই রাখতে যাবে গো, আমার আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিয়ে বলে, ও গো আব্দুল মুত্তালিব, আমার নবীর নাম হলো আসমানে আহাম্মদ, আর আমার নবীর নাম দুনিয়াতে হলো মুহাম্মদ। গায়েব থেকে আওয়াজ আসতেছে, আব্দুল মুত্তালিব নাম রাখার জন্য বলছো, আমার নবীর নাম আসমানে হলো আহাম্মদ, জমিনে হলো মুহাম্মদ। ও গো বন্ধু শুনে নাও, শুনে নাও, ও আমার বাবা শুনো রে, আমার আল্লাহ তাআলার সঙ্গে কত দোস্তের মিল। আমার আল্লাহ তাআলা দোস্তকে দোষ কে গো? নবী মুস্তাফা, নবী মুস্তাফার দোষ আমার আল্লাহ।
বসে যদি কথাবার্তা হয় কত বিয়ারে কথাবার্তা হবে, দুনো দোস্তে যেন কথাবার্তা হইতেছে। আল্লাহ তাআলার নাম আসমানে আহম্মদ রেখেছে, জমিনে নবী মুস্তাফার নাম মুহাম্মদ রাখলো। ও আমার ব্রাদার মুসলমান শোনো রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুর সঙ্গে বন্ধুর নাম কত মিলা, দেখো দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ তে 12টা অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে 12টা অক্ষর। বন্ধুর সঙ্গে বন্ধুর কত মিল যেন রয়েছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নিজেই ডেকেছিলেন দেখা করব বলে। শত শত নবী দুনিয়াতে এসেছিলেন, কোন নবী আমার আল্লাহ দেখতে পাই নাই, কিন্তু আমার নবী স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলেছে। সুবহানাল্লাহ। ওরে আমার বাবারা, যুবকেরা, মায়েরা, বোনেরা, শুনে যাও, রাত্রি বেলা নবীর নাম রাখা হলো, মুহাম্মদ রাখা হলো রে বাবা। এবার দেখো কত কষ্টের কাহিনী আছে রে, এবার দেখো কত দুঃখের কাহিনী আছে রে। মক্কাতে একটা নিয়ম ছিল, মা এই খালায় বাবা, মক্কাতে একটা নিয়ম ছিল যে মক্কাতে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করত, সেই সন্তানটাকে মক্কাতে রাখতো না, সেই সন্তানটাকে তাইফ নগরে পাঠিয়ে দিত। উদাহরণস্বরূপ আপনাদের এই এলাকায় যদি কোনো মেয়ে বা ছেলে দুনিয়াতে আসে, সন্তান আসে, তো সেই সন্তানটাকে আর এখানে রাখে না, সেই সন্তানটাকে মোথা বাড়িতে পাঠিয়ে দেয়। ওখানে লালন পালন করবে, 2 বছর লালন পালন করবে, তার বদলে কিছু টাকা দিয়ে দেবে। তো মক্কার একটা নিয়ম ছিল, ছেলে যত দুনিয়াতে আসতো সেই ছেলেগুলোকে তাইফে পাঠিয়ে দিত। তাইফের মহিলারা নিজের দুধ খাওয়াতো, 3 বছর করে বড় করতো, 4 বছর 5 বছর করে বড় করতো, মাসে মাসে টাকা নিয়ে নিত, মাসে মাসে টাকা নিয়ে নিত। কিন্তু দেখো রে, নবীকে নিয়ে মা আমেনার কাছে দাদু নিয়ে চলে গেলেন। মা আমেনাকে নবীকে দিয়া দিলেন, লাও রে বিটি আমেনা, লাও লাও আমার পোতাকে নিয়ে তুমি একবার আদর করো। এদিকে তাইফের মহিলারা নিজের নিজের স্বামীকে বলেছিল, স্বামী চলো চলো, আমরা অনেক গরিব রয়েছি স্বামী গো, আমরা তাইফ থেকে মক্কাতে চলো, মক্কাতে অনেক ছেলে জন্মগ্রহণ করেছে, সেই ছেলেগুলোকে আমরা নিজের গ্রামে আনবো, 2 বছর লালন পালন করব, তারপরে আমরা টাকা পয়সা পেয়ে নেব। স্ত্রীর কথা যদি না স্বামী শুনে, তো স্বামীর বিপদ আছে। স্ত্রী যদি বলে আমাকে একটা লাল টুকটুকে শাড়ি এনে দাও, আর আপনি যদি না এনে দেন, তো আপনার আর ভাত নাই বাড়িতে, আছে? সত্যি কথা বলুন, আছে? এই মনে এই হুঁড়া, এই মনে এই হুঁড়া, নাই ভাত নাই, এই মনে এই হুঁড়া, এই মনে হুঁড়া, খাবেন কিনা? ঘুমাইতে যাবেন যে মারে কিনা বাপ, ঠিক কিনা বলেন? মা বোনদের একটা নিয়ম, স্বামীকে যদি একটা কথা বলে আর স্বামী যদি না শুনে, তো স্বামীকে এই মনে এই হুঁড়া, এই মনে হুঁড়া মারতে থাকে। কিন্তু দেখো রে, তাইফের মহিলারা বলেন, স্বামী চলো চলো স্বামী গো, সেই স্ত্রী আর স্বামী মিলে একটা ঘোড়াতে করে চলে গেলেন। বাবারা রে, সমস্ত লোকেরা যেন মক্কাতে পৌঁছে গেল, মহিলারা মক্কাতে পৌঁছে গেল। মক্কাতে যেমনই পৌঁছেছে, মক্কাতে ভালো ভালো ছেলেগুলো যেন নিয়ে নিল রে। ভালো ভালো ছেলেগুলোকে বলে, দাও রে মহিলা, মক্কার মহিলা, তোমার ছেলেটাকে একবার দাও। যেমনই বেরাদার মুসলমান মক্কা নগরে ছেলেগুলোকে নেয়, আদর যত্ন যেন ভালো করে করে। দাও রে মহিলা, দাও দাও, তোমার ছেলেটা কত সুন্দর। ছেলেগুলোকে নিয়ে যেন তাইফে নিয়ে চলে যায়। এদিকে নবী মুস্তাফার দুধ মাগালে মারে যেন শুনতে স্বপ্ন পেয়েছে, স্বপ্নতে দেখেছে মক্কাতে একটা ছেলে দুনিয়াতে এসেছে, সেই ছেলেটা হবে তো জাহানের নবী। এদিকে দুধ মাগালে মা নিজের স্বামী হারিসকে বললেন, স্বামী গো আপনারে একটা কথা বলতে চাই স্বামী গো। বলে, বিবি বলো।
কি এমন কথাবার্তা বিবি বলবা বলো বলো রে। বলে স্বামী গো, ও গো স্বামী, আমাদের তাইফ থেকে শত শত মহিলারা মক্কাতে গিয়েছে ছেলে আনতে, চলুন না আমরা একবার আমরাও যে ছেলে পিলে আনি না কেন। বলে ওরে বিবি বিবি রে, ও বিবি শুনে নাও, ওদের মুডগুলো ছিল ভালো রে বিবি, মুডটা তাদের সলবল ছিল, মুডটা তাদের ভালো ছিল রে বিবি। সেই উটগুলোতে চড়ে তারা দুইজন চলে গেছে। কিন্তু বিবি রে, তুমি যে যাওয়ার কথা বলতেছো রে বিবি, ওরে বিবি আমাদের উটনিটা ভালো করে লড়াচড়া করতে পারে না, আমাদের উটনিটা দুর্বল রয়েছে, চলতে ফিরতে পারে না। বলে ও গো স্বামী, একবার শুধু চলুন চলুন। স্ত্রীর কথা শুনে যেন মা হালেমা তার স্বামী চলে গেলেন। দুর্বল পশু টুক 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 করে চলে রে, আর ওই দিক থেকে মেয়েগুলো আগে পৌঁছে গিয়েছিল। সেই মেয়েগুলো যেন মক্কা থেকে ছেলেগুলোকে তাইফে নিয়ে চলে আসছে। আর এদিকে মা হালেমা, নবী মুস্তাফার দুধ মা হালেমা তাইফ থেকে যেন মক্কার দিকে যাচ্ছে। ওরা মক্কা থেকে আসতেছে, ইয়ারা তাইফ থেকে যেতেছে, মাঝামাঝি রাস্তায় যেন দেখা হয়ে গেল। বলে হালেমা রে, ওরে হালেমা বলে কোথায় যাবা হালেমা? বললো কেন মক্কাতে যাবো। বললে হালেমা, মক্কাতে যত ছেলে পিলে ছিল সব ছেলে পিলে গুলো আমরা নিয়ে চলে এসেছি হালেমা, মক্কাতে আর ছেলে পিলে নাই, আজকে লাভ নাই হালেমা, কি করতে মক্কাতে যাবা? বললে যাও, তোমরা নিয়ে এসেছো একবার আমি ঘুরেই আসি। দিয়ে স্বামীকে বললেন স্বামী চলেন একবার মক্কাতে। এবার দেখো বেরাদার মুসলমান কেমন হবে, দেখো মক্কাতে মা হালেমা তার স্বামী যেন চলে গেলেন মক্কাতে। মক্কাতে যেমনই গেছে বাবা গো, মা আমেনা যেন নিজের ছেলেকে নিয়ে আছে। কয়েকটা দাই মিলে এসে মা আমেনার কাছে এসে উপস্থিত হয়ে গেছেন। মা আমেনার কাছে বলে ছেলে আসে, বলে আমেনা দাও দাও দাও, এই ছেলেটাকে একবার দাও, নবীকে আমার কোলে নিয়েছে। সেই তাইফের মহিলাটা বলে আমেনা রে, তোমার ছেলেটা কত সুন্দর, এই ছেলেটাকে আমি তাইফে নিয়ে যাব। বলে ঠিক রয়েছে, তাইফে নিয়ে চলে যাও। বলে আমেনা, এই ছেলেটার বাবা কোথায় রয়েছে রে আমেনা? মা আমেনা বলে আমার ছেলের বাবা বেঁচে নাই। সেই মহিলাটা নবীকে ঘুরিয়ে দিয়ে দিলেন। আর একজন মহিলা এলো, আর একজন মহিলা বলে আমেনা গো, এই ছেলের বাবা কোথায় রে আমেনা? এই ছেলেটাকে আমি নিয়ে যাব। মা আমেনা দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে ফেলে কান্দে, আমার স্বামী নাই। তোমরা আমাকে স্বামীর কথা জিজ্ঞেস করিও না। আবার নবীকে ঘুরিয়ে দিয়ে দিলেন। আর একজন মহিলা এলো গো, ওই মহিলা এসে আমেনার কাছ থেকে নবীকে আমার কোলে নিয়ে আদর করে, এত আদর করে। বলে আমেনা, তোমার ছেলেটাকে তাইফে নিয়ে যাব। বলে যাও যাও রে। বলে আমেনা গো, বিদায় দিবা তো তোমার স্বামী কোথায় রে আমেনা? যেমন স্বামীর কথা বলেছে মায়া আমেনা টুকরে টুকরে দুই চোখের পানি খানা ফেলে। ও গো বোনেরা, আমাকে জিজ্ঞেস করো না। বলে আমেনা, তোমাকে স্বামীর কথা বললাম, তুমি কিসের জন্য দুই চোখের পানি ফেলতেছো? বলে আমার স্বামী নাই, তাই জন্য আমি দুই চোখের পানি ফেলতেছি। আর একজন মহিলা এই করতে করতে শত শত মহিলা চলে গেল। মা আমেনা বলে ওরে তাইফের মহিলারা রে, আর ছেলে দেব না, তোদেরকে আর ছেলে দেব না। আমার স্বামী নাই বলে আমাকে ইগনোর করতেছিস, আমার স্বামী নাই বলে আমাকে এরকম করে কান্দাতেছিস। তাই জন্য কবি কত সুন্দর করে বাংলায় ভাষায় বলে, মায়া মেনা কান্দে হায় রে গে, মায়া মেনা কান্দে হায় রে গে, নবী কুলে গে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মেনা কান্দে হায় রে গে, মায়া মেনা
সোনার লালকে লইয়া দেব না দেব না কাউকে লালন পালন করব আমি নিজের কাছে মায়া মেনা দিজে বলে মায়া মেনা দিজে বলে দেখব পরাণে ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মায়া মেনা নবীকে দিয়ে যেন কান্না করে করে বলে ও গো বোনেরা রে আমার ছেলেকে আর আমি দেব না ওরে থাকতা যদি ছেলের পিতা হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা তাহার কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলিজা যা যাই কে বাজাবে আমার সোনা লালকে লইয়া মায়া মেনা কান্দে ঘরে মায়া মেনা কান্দে ঘরে নবী কুলগে ধরিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া মায়া মেনা কান্দে বলে রে মায়া মেনা কেন্দে বলে রে ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া দেব না দেব না কাউকে লালন পালন করব আমি নিজের কাছে দেব না দেব না কাউকে লালন পালন করব আমি নিজের কাছে ওরে মায়া মেনা দিল যে বলে মায়া মেনা মন যে বলে মায়া মেনা দিল যে বলে দেখব পরাণে ভরিয়া কে বাজাবে যুবক সোনার লালকে লইয়া সুরে বলুন সুবহানাল্লাহ ভালো লাগছে জীবনে যদি থাকতো রে খালা তো আস্তে আস্তে বলতাম এখান থেকে খারাপ হয়ে গেল বলা যাবে না মুসলমান আমার তাই জন্য একটু তাড়াতাড়ি করে আগিয়ে যাচ্ছি যেন আপনাদের ডিস্টার্ব না হয় তাহলে বুঝতে পারেন খেলকের পুরো আমার সব থেকে বড় প্রোগ্রাম খেলকে আর কিছু রকম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাতলা মারি যা কোকলা মারি তো জীবন করলাম 4-5 বার তো কোকলা মারি চলেছে কাতলা মারি সারে জমিন কাতলা মারিতে নবীর জালসা দেখো না সুরে বলো সুবহানাল্লাহ সারে জমিন কাতলা মারিতে নবীর জালসা দেখো না বসে আছে বসে আছে কাতলা মারিতে বসে আছে জালসা পেয়েছে সবাই নবীর
জালসা দেখো না বসে আছে প্যান্ডেলে বসে আছে কাতলা বাড়িতে বসে আছে জালসা দেখে সবাই নবীর দিওয়ানা সারে জমিনে কাতলা মারিতে নবীর জালসা দেখো না সুরে বলে এই জালসার যুব কমিটি এই জালসার বয়োজ্যেষ্ঠ কমিটি তারা এটাই ভাবিছে তারা এটাই বলিছে যুবকেরা কি বলছে বলবো আপনাদের মনের কথা আমি জানি যুবকেরা এটাই কথা বলছে আমি পটাপট বলে দিলাম তাহলে আমি গুনি সারে জমিনে কাতলা মারিতে নবীর জালসা দেখো না বসে আছে জালসা দেখে বসে আছে জালসা দেখে সবাই নবীর দিওয়ানা সারে জমিনে কাতলা মারিতে নবীর জালসা দেখো না জোরে বলো যা হোক ব্রাদার মুসলমান মনে করতে হবে না বাপ হ্যাঁ নিয়ে যায় এসেছিল হালেমা ওই তাই হলো মা হালেমা মা আমেনার কাছে গেল গো মা আমেনা নিজের বেটা মোহাম্মদ কে নিয়া আহা বসে রয়েছেন জানো গো মা আমেনার মনটা খারাপ হালেমা যে বলে বোন কিসের জন্য তোমার মনটা খারাপ বলো রে তোমার কোলে কে আছে গে বলো রে বোন বলো বলে আমার কোলে গো আমার বেটা রয়েছে বলে কেন রে বোন তোমার ছেলেকে তাইফের মহিলা নিয়ে যায়নি রে বোন বলে না রে বোন না রে আমার ছেলের বাবা বেঁচে নাই আমার স্বামী নাই তাই বলে নিয়ে যাই নাই সবাই ইগনোর করে দিয়েছে রে বোন মা হালেমা বলে আমি না আমি না আমি না ও বোন আমি না চিন্তা করো না তোমার এই ছেলেটাকে আমি জানো নিয়ে যাবো রে আমেনা ওগো আমেনা তোমার এই ছেলেটাকে একবার আমার কোলে দাও মায়া মেরা দুই চোখের পানি যেন অঝর নয়নে ঝরতে লাগলো বলে ওগো বোন রে আবার তুমি আমার ছেলেটাকে নিবা আমার ছেলেকে নিয়ে আদর করবা তারপরে আমার স্বামীর কথা বলবা তারপরে তুমি আমার স্বামীর কথা জিজ্ঞেস করবা ওরে তোমাকে আগেই বলে দিন আমার স্বামী না
ভাই ওরে বোন আমি হালেমা আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই মা হালেমা বলে দাও দাও তোমার ছেলেটাকে একবার আমার বুকে দাও নবীকে যেমন নিয়েছে হালেমা হালেমা নিয়ে মা হালেমার চোখ আর নবী মুস্তাফার চোখ দুইটা চোখ এক জায়গাতে মিলে গেল রে আর মা হালেমাকে দেখে আমার নবীকে মুচকি হেসে দিল দুইটা চোখ এক জায়গাতে মিলে গেল মা হালেমাকে দেখে আমার নবী মুস্তাফা মুচকি হেসে দিল তাই জন্য কবি বলে তোমার আম্মা আমিনা গো তোমার হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না মায়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার হালিমা মা হালিমা কোলে নিয়ে আছে মা হালিমাকে দেখে রে আমার নবী যেন মুস্কি ঘেঁষে দিলেন বলে ওরে বোন হবে না রে তুমি আর টেনশন চিন্তা করো না তোমার ছেলেটাকে আমি নিয়ে চলে যাব বলে ঠিক আছে রে যাও আমার ছেলেটাকে নিয়ে চলে যাও এই করতে বেরাদার মুসলমান লম্বা জীবনী রে সমস্ত জীবনীটা ছেড়ে টুকটুক করে আগিয়ে গেলাম বাবারে আমার মায়া মেনা বিশ্ব নবীকে মা হালেমার কোলে দিলেন মা হালেমা নিজের স্বামীর কাছে গেলেন ও গো স্বামী আমি এখন ছেলে পেয়ে নিয়েছি গো স্বামী চলেন আমরা এবার তাইফে চলে যাই ব্রাদার মুসলমান যেই উটনিটাতে এসেছিল সেই উটনিটা শক্তি ছিল না দুর্বল ছিল বাবা একটা কথা বুঝে দাও টাইম মতো নাই জীবনী আকারে বলছি উটনিটা দুর্বল ছিল মা হালিমা বলে স্বামী নবী পেয়ে নিয়েছি বাচ্চা পেয়ে নিয়েছি এবার চলেন এবার ব্রাদার মুসলমান দেখো উটনিটা যেন বসে রয়েছে না উটনিটা দাঁড়িয়ে গেলেন মা হালিমার স্বামী হারিস যেন উটনির সামনে দিকে চেপে গেলেন বিশ্ব নবীকে আমার মাঝখানে রেখে দিলেন ছোট্ট বাচ্চা বলে মা আমিনা মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন পিছে বসে গেলেন উটনিকে এত মারে উটনি কোনো মতনই আগে চলে না উটনিকে এত মারা মারে উটনি কোনো মতনই চলে না এত মারে বাবারে উটনি চলে না মা হালিমা স্বামী বলে বিবি রে উটনিটা কি এমন হয়ে গেল রে বিবি উটনিটা কিসের জন্য চলে না কেন উটনিটা চলে না মা হালিমা গো উটনি সামনে দিকে চলে গেলেন নবীকে আমার মাঝখানে রাখলেন স্বামীকে পিছনে রাখলেন উটনিকে এত মারা মারে রে উটনি চলে না গায়েব থেকে আওয়াজ আসতেছে হালিমা রে গাড়িটা একবার যদি পিছনে থাকে গাড়ি চলবে না গাড়িটা এবার পিছনে থাকে তো গাড়ি চলবে না কোনো মতনই গাড়ি চলবে না গায়েব থেকে আওয়াজ আসতেছে হালিমা গাড়িটা একবারটা পিছনে রেখেছো কেমন করে তোমরা সামনে চেপে গেছো মা হালিমা চিন্তা ভাবনায় পড়ে গেল আগারে আমার স্বামী সামনের দিকে চেপেছিলেন আমার স্বামী যেন উটনিটা আগাতে পারলেন না আমি এখন সামনের দিকে চাপলাম এখন আমি উটনিটা আগে বাড়াতে পারলাম না কে আমার গাড়িটা একবার আছে গো কে আমার গাড়িটা একবার আছে রে বিশ্ব নবীকে মা মেনা মনে মনে চিন্তা করে দেখি একবার এই বাচ্চাটাকে একবার আমি আগে দিকে দিয়ে সামনে দিকে দিয়ে যেমনই আমার নবীকে সামনে দিয়েছে উনি রকেটের মতো চলতে লেগে গেল উনি রকেটের মতো চলতে লাগলো কিন্তু ওদের সঙ্গে কোথায় দেখা হয়েছিল ওরা তাইফ থেকে আসছিল মক্কাতে আর মক্কা থেকে যাচ্ছিল তাইফ মাঝামাঝি রাস্তাতে দেখা এবার দেখো ব্রাদার মুসলমান উটনি এত জোরে চলে উটনি আর দুর্বল আছে আর উটনি দুর্বল নয় নবী পেয়ে নিয়েছে আর উটনি দুর্বল থাকে একবার উটনি সেই শক্ত হয়ে গেছে রকেটের মতো চলছে এত জোরে জোরে
যে কেউ থেমে পড়ে এত জোরে জোরে উঠনে চলে সেই লোকগুলো এখনো যেন তাইফে পৌঁছায় নাই সেই মহিলাগুলো এখনো যেন তাইফে পৌঁছায় নাই মা হলে মার স্বামী বিশ্ব নবী আমার যেন উটনিটা ছেড়েছে এত রকমের গতিতে উটনি চলে এত তীরগুণ চলে গো তাদের সামনে দিক দিয়ে যেন উটনিটা চলে যায় মা হালেমাকে তারা যেন জিজ্ঞেস করতে লাগলো ওরে হালেমা বলো তুমি কি মক্কাতে যাও নাই রে হালেমা বলে হ্যাঁ হ্যাঁ মক্কাতে গিয়েছিলাম পরে হালেমা আমাদের সঙ্গে মাঝামাঝি রাস্তাতে তোমার দেখা হলো কিসের জন্য উটনিটা এত জোরে চলে ও গো হালেমা তুমি কি কোনো জিন ভূত নিয়ে এসেছো বলে 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 না 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 আমি একজন বাচ্চাকে নিয়ে এসেছি এই কথাবার্তা বলতে বলতে রে বাবা গো উটনিটা এত জোরে চলতে লাগলেন তাদের আগে তাইফে পৌঁছে গেল যেমনই তাইফে পৌঁছেছে সেই সময় কারেন্ট ছিল লাইন ছিল কারেন্ট লাইন ছিল না আমরা যে আজকাল এগুলো বাড়িতে ঘুমাই সে সময় এগুলো বাড়ি ছিল বাবা তাদের বাড়ি তাদের মাথার বাড়ি এগুলো বাড়ি ছিল লাইন ছিল না লক্ষ্য জ্বালাতো ও আমার ব্রাদার মুসলমান পাথর দিয়ে আগুন জ্বালাতো ও আমার বাবা শোনো রে ও মুসলমান শোনো বিশ্ব নবী আমার যেমনই তাইফে পৌঁছালো পুরা গ্রামটা আলো আলো হয়ে গেল গ্রামের লাইন নাই লাইন পালিয়ে গেছে হক করে যদি আপনার লাইন চলে তো কিরকম আলো হবে পুরো ওই গ্রামে কোনো লাইন নাই আর আমার নবীর চেহারা এত আলো এত নূর ব্রাদার মুসলমান নূরের এত আলোদার যে পুরা গ্রামটা আলো আলো হয়ে গেল জোরে বলুন তো যাও ব্রাদার মুসলমান আমার পুরা মক্কা বাসীটা যেন গ্রামটা আলো আলো হয়ে গেল মা হালেমা নিজের বাড়িতে নিয়ে গেলেন মা হালেমার একটা ব্রাদার মুসলমান গরু ছিল সেই গরুটা যেন দুর্বল ছিল মা আমেনার একটা ছাগল ছিল সেই ছাগলটাতে দুধ দিচ্ছিল না মা আমেনার একটা খেজুর গাছ ছিল সেই খেজুর গাছটা মরা ছিল শুনেছেন কিনা খেজুর গাছটা মরা ছিল রে মা আমেনার ছাগল যত ছিল ছাগলগুলো ঘাস খাওয়ার জন্য পাতলি হয়ে গেছিল পাতলা হয়ে গেছিল ব্রাদার মুসলমান আমার যেমনই আমার নবী মা আমেনার কে দেখে পা দিয়েছে সঙ্গে সঙ্গে জমিনে যেন ঘাস বার হয়ে গেল মরা খাজুরটা জিন্দা হয়ে গেল এবং কি দুর্বল পশুটা ভালো হয়ে গেল এবং শুকনো গাছে খেজুর চলে শুকনো গাছে খেজুর চলে এলো আমার বাবা গো এত খেজুর এলো রে তাইফে সেই মহিলারা রে বলে চলো চলো এত লাইটের আলো কোথায় পাওয়া যায় আমাদের গ্রামে তো কোনো লাইন নাই আমাদের গ্রামে তো কোনো লাইট ভাড়া করা নাই কিসের এত লাইটের আলো আমাদের গ্রামটা কিসের জন্য এত আলো হয়ে গেছে চলো চলো পাড়া পুরুষের মহিলারা চলো পাড়া পুরুষের মহিলারা যাবে কিনা পাড়া পাড়াশের মহিলাকে যদি একটা কথা কয়ে দেয় যে মুখের বাড়ি সাথে পালিয়ে গেছে এরা এটা কথা পুরা আপনাদেরকে মোটা বাড়ি স্টেজ করে দিবে কেউ যদি কয় যে একটা বক্তার ছুটে এসে এই কথাটাও পুরা ছুটে যাবে না মুখের বাড়ির সাথে পালিয়ে গেছে এই কথাটা আর থাকবে না বাবা সকাল হবে তো 40 জনের কানে চলে এরকম মহিলাদের মধ্যে আছে এত সুন্দর লাইট কোথায় পেয়েছে এত সুন্দর লাইট কোন বাড়িতে চলে একবার চলো তো দেখে আসি তো তাইফের মহিলারা চলে গেল দেখে যে মা হালেমা তো সাদিয়ার বাড়ি থেকে লাইটের আলো বার হয় জোরে বলুন সুবহানাল্লাহ এত লাইটের আলো বার হয় সেই মহিলারা যে বলে বোন তোমার একটা কথা বলবো হালেমা তুমি মক্কা থেকে কি লাইট কিনে এনেছো সত্যি কথা বলো মক্কা থেকে কি ভাড়া করে এনেছো সত্যি বলো মা হালেমা বলে বোনেরা ওরে আমার পাড়া পড়োশির মহিলারা আমি মক্কা থেকে কিছু আনে নাই কিন্তু একজন বাচ্চা নিয়ে এসেছি বলে ওরে হালেমা তোমার বাচ্চাটাকে একবার
একবার দেখাও। যেমনই দেখাতে যাবে নবীকে আমার, মা হালেমা ঘর থেকে নিয়ে এলো। বাবা গো নবীর কপাল থেকে এমন নূরের আলো বার হয়, সেই মহিলাগুলো অপর মহিলাকে বলতে লাগলো, দেখ দেখ রে, এই ছেলেটাকে আমরা অবহেলা করেছিলাম, এই ছেলের বাবা নাই বলে এই ছেলেটাকে আমরা ঘুরিয়ে দিয়েছিলাম। এই ছেলেটার মা কত কান্না করতেছিল, বলে ওরে হালেমা হালেমা হালেমা, তোমার ছেলেটাকে একবার দেখ, আমরাও নিজের বাড়িটাকে আলোকিত করব। মা হালেমা বলে রে, এই ছেলে তোমাদেরকে দেওয়া যাবে না। কেন? এই ছেলেকে দেখে তোমরা ইগনোর করেছিলা, এই ছেলেকে দেখে তোমরা অবহেলা করেছিলা। এই ছেলের মা কত কান্না করতেছিল। এখন আমি জনম দুঃখিনী তোমা হালেমা, এই ছেলে দেওয়া যাবে না। নবীকে নিয়ে জানো মা হালেমা তো সাদিয়ায় আছে। নবীকে দেখার জন্য আমরা পাগল কিনা? নবীকে দেখার জন্য আমরা পাগল, শুধু নয়, নবীকে দেখার জন্য গাছপালা পশু পাখিও পাগল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে বাঘেরা আলোচনা লাগিয়ে দিয়েছে, বলে কি বাঘেরা এটা আলোচনা লাগিয়েছে, এ শুনো, বাঘেদের মধ্যে একটা সর্দার হয় কিনা? আপনাদের গ্রামের মধ্যে কি মোড়ল আছে কিনা? নাই রে মোড়ল। যা মোড়ল সাহেব আছে, যে রাত্রে মুসলমান আমার, বাঘদের মধ্যে একটা কিন্তু সর্দার থাকে। বাঘদের সর্দারদের মধ্যে আলোচনা হয়ে গেল, এ শুনেছিস রে? বলে কি? বলে যেই নবীর জন্য আসমান জগৎ সারা কুল কায়নাত কথা যথা সমস্ত কিছু সৃষ্টি, সেই নবী মক্কাতে জন্মগ্রহণ করেছিল। সেই নবীকে দেখার জন্য আমরা পাগল ছিলাম। সেই নবীকে আর মক্কাতে যেতে দেখে, সেই নবীকে মক্কাতে আর মক্কাতে যেতে হবে না দেখতে যেতে, সেই নবী যেন তায়েফে চলে এসেছে, এখান থেকে আমরা নবীর জিয়ারত করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাঘ জিজ্ঞেস করে, কেমন করে? বলে শোনো, পয়েন্ট আছে। মা হালেমার আর একটা সন্তান আছে, তার নাম হলো মাসউদ। সেই মাসউদ যখন ছাগল চড়াতে আসবে, সেই ছাগলগুলো আমরা ধরে নেব। ছাগল চড়াতে যেমন ছাগলগুলো ধরে নেব, আর সেই ছাগলগুলো ছুটাতে যেমন তেমন লোক আসবে না, সেই ছাগলগুলো ছুটাতে স্বয়ং আমার দয়ার নবী আসবে। জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা আমাকে কি মানেন? হ্যাঁ, আপনি ভাই চেকতে বুঝেন এই যে সকাল থেকে শুনেন, বাপ একটা কথা শুনেন, রাগ করবেন না আপনারা। আপনাদের আমি কে বললাম? কে বললাম গো? ভাই বেটা দাদা নাতি দাদু এরকম তো নাকি ওস্তাদি হলাম, কিন্তু ভাই বেটা চোখ মানে আপনাদের ছেলের বয়সে, ছেলের বয়সে, নাতির বয়সে। বাবা আপনারা একটা কথা মনে রাখবেন, কালকে দাদা 7,000 8,000 মানে চামড়া মুসলমান, তার ভালো তার সবই ভালো। আর একটা শিপ ডাউন নাকি বলে, বেশি পড়াশোনা করে কিন্তু কলেজটা সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যার শেষ ভালো তার সবই ভালো। আসুন ব্রাদার মুসলমান আমার, একে একটা বাংলা ভজন শুনুন, হাত তুলুন। মানা আমরা শুনে গো মা বনে গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, দান না করিলে খালা জান্নাত পাবা না। এবার তোমরা গজল শুনবা, ভালো গজল শোনাবো বাবা, হাত তুলেন তো, হাত তুলেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাপ দেখ গজল শোনাবো, ভালো গজল জানাজি না না। আচ্ছা সুবহানাল্লাহ, দাও বাবা আমার, ভালো গজল শোনাচ্ছি আপনাদের। 10 টাকা মাসে, সব মাসে দিবে, আপনি বার করেন, ওইদিকে চলবে না, ওইদিকে লিখছি আপনারা।
1500 টাকার দাতা। আর এই তাকবীর। আর এই শালা নানা জানের জন্য দেখছেন যোগ্য নাতি কত সুন্দর দান করেছে ব্রাদার মুসলমান। আমারও নানা ছিল, কিন্তু আমার নানা নানি কেউ দুনিয়াতে বেঁচে নাই। কত কষ্ট করে আমরাকে মানুষ করেছে। আমরা বেশি বড় লোকের সন্তান নয় গো, আমরাও কিন্তু খুবই গরিব ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা নয়নের চোখে মা বাবার দোয়াতে আল্লাহ তাআলা এই জালসা জীবনী করাচ্ছে। আল্লাহ তাআলা টুকটাক আমাদের সংসার চলে যাচ্ছে। আমরাও যে ওরকম নয়, কিন্তু ব্রাদার মুসলমান নানা নানিও খুব সাহায্য করে আমাদেরকে পড়িয়েছে। যোগ্য নাতি কত সুন্দর করে নানা নানির জন্য দান করেছে। দাও না গে খেলা, দেন না গে। আমি এদিকে খুঁজি, ধরো ভুলে গেছি। দাও দাও, আমি ভুলিনি, আমি আলাদাই। না দাও বেশি করে, আপনি দেন না যে সবার কাছে লিখি তো 10 টাকা করে সবার কাছে, আপনার কাছে ছাড়বো না। দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেবে আসাতে ভেসে হাজারাতে বেলালে মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। তুমি নবীজ পাক, তুমি রাসূল পাক, তুমি নবীজ পাক, দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতে পাশে সাহাবাগণ। সেই সময় যদি আমাদের জন্ম হতো, আমার নবী আমাদের ইমাম হতেন, আর আশেপাশে সাহাবা ইকরাম হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে রাসূল পাক হতে আসতো ভেসে হাজারাতে বেলালে মধুর আজান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জোরে সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। বাবা আমার ব্রাদার মুসলমান, আর দুই ছন্দ বলবো, তারপরে আমি নিজে চালাবো। ও আমার বাবারা, 2 ঘন্টা লাই বাঘের সঙ্গে মিলামিশা করে দিই, তারপরে আমি নিজের জীবনী শেষ করে দেব। ও আমার বাবারা, সোনা মানিকেরা শুনে যাও রে, আর আমি জীবনে সুরে বলবো না, রকেট চলবো। আমিও 4 লাখ কম ভাই। ও আমার বাবারা, মা বোনেরা গো, বিশ্ব নবীর মা খালেমা বলে, বোন রে আমার ছেলেকে আর দেব না রে বোন, দেব না দেব না দেব না দেব না, এই বলে কথাবার্তা বলে। একদিন নবী মুস্তাফার দুধ মাসুদ জানো রে ব্রাদার মুসলমান আমার, মা খালেমাকে বলে, মা গো, ও গো মা, ও গো দুধ মা খালেমা। খালায় খালায় খালা শুন না গে, শুনো না গে, তোমরা জীবন শুনে শুনো। নবী মুস্তাফার দুধ ভাই মাসুদ আম্মা জানকে বলে, আম্মা জান আমি আজকে ছাগল চড়াতে যাব। বলে যাও রে বেটা যাও, কিন্তু বাঘেদের সল্লা ছিল আলাদা, বাঘেরা ডিসিশন নিয়েছে আলাদা।
নবী মুস্তাফা দুধ ভাই মাসুদ যেমনই ছাগল চড়াতে আসবে আমরা ছাগলগুলোকে ধরে নেব। নবী মুস্তাফার দুধ ভাই মাসুদ যেমনই ছাগল চড়াতে গেছে রে বাবা, এত জঙ্গল এত জঙ্গল, জঙ্গল পার করে যেন চলে গেল রে। পার করার পরে একটা মাঠ দেখতে পেয়েছে, সেই মাঠে ছাগলগুলো নিয়ে গেল। একটা মাঠে মুস্তাফার দুধ ভাই ছাগলগুলো নিয়ে গেল। ছাগলগুলো যেমনই নিয়ে গেছে, ছাগলগুলো ঘাস খায়। বাঘেদের সত্তা ডেকে বলে শোনো গো, যেই নবীকে দেখার জন্য আমরা পাগল ছিলাম, সেই নবীর দুধ ভাই ছাগল চড়াতে এসেছে, ছাগলগুলো তোমরা ধরে নাও। ছাগলগুলো যেন মাঠে চড়ে রে, এক এক করে বাঘ পার হয়, একটা একটা করে ছাগল যেন জঙ্গলে নিয়ে চলে যায়। নবী মুস্তাফার দুধ ভাই মাসুদ যেমনই দেখেছে, ছাগল বাঘে ধরে নিয়ে চলে গেল একটা, আর একটা ছাগল ধরে নিয়ে চলে গেল, কিন্তু বাঘেরা মাসুদের কোনো ক্ষতি করে না। বাঘেরা মাসুদের ছোট্ট বাচ্চার কোনো ক্ষতি করে না। বাবা গো, আপনাদের এখানে যদি বাঘ থাকে আর আমি যদি যাই তোমাকে ডুবে, হ্যাঁ ডুবে এই ছিঁড়ে মেরে ফেলে দিবে আমার। কিন্তু বাবা গো, ছোট্ট বাচ্চা মাসুদের যেন কিছুই করে না গো। শত শত ছাগল গুলোকে ধরে নিল, ধরে নিয়ে জঙ্গলে পশু বাঘেরা যেন জঙ্গলে নিয়ে চলে গেল। ছোট্ট বাচ্চার যেন মনটা খারাপ হয়ে গেল, ছোট্ট বাচ্চাটা যেন দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে, শুধু মা মা বলে চিৎকার করে কান্দে। মা, আমরা অনেক গরিব রয়েছি মা গো, আমাদের ছাগলগুলো বাঘে ধরে নিয়েছে। ছোট বাচ্চা কত কান্না করবে, মাসুদ যেন কান্না করতে 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 যেন বাড়িতে চলে যায়। মাসুদের কান্নার আওয়াজ শুনে গো নবী মুস্তাফার দুধ মা খালেমা বলে, বেটা তুমি কিসের জন্য তুমি কান্দো রে, কিসের জন্য তোমার চোখে পানি? আমি সবই সইতে পারবো বেটা, কিন্তু তোমাদের চোখের পানি আমি সইতে পারবো না। আমি তোমাদের জনম দুঃখিনী মা, আমি তোমাদের চোখের পানি সইতে পারবো না বেটা। বলে মা 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 গো, কি বলবো দুঃখের কথা মা, কি বলবো কষ্টের কথা মা। বলে কেন রে বেটা? বলে মা, যতগুলো ছাগল নিয়ে গিয়েছিলাম ময়দানে মা গো, একটাও ছাগল যেন বেঁচে নাই গো মা, সমস্ত ছাগল গুলোকে বাঘে ধরে নিয়ে চলে গেছে মা। বলে বেটা রে, ওরে আমার ছোট্ট বেটা, বাঘ ছাগল ধরেছে ঠিক আছে রে বেটা, কিন্তু তুমি ফিরে এসেছো, তুমি আমার কলিজায় লেগেছো বেটা রে। ছাগল ধরেছে আমার আফসোস নাই, কিন্তু তুমি আমার লাল আমার কোলে লেগেছো। মা নিজের ছেলেকে জড়িয়ে ধরে কান্দে। ওরে মা, তোমরা নিজের ছেলের কোনো ক্ষতি হলে তোমরা কত কানবা, কিন্তু ছেলেটা বেঁচে গেলে তোমরা কত হাসবা রে মা। মা হালিমা তুসাদিয়া নিজের ছেলেটাকে বুকে জড়িয়ে জড়িয়ে ধরে বলে, বেটা টেনশন করো না, চিন্তা করো না। এই কথাবার্তা বলতেছেন ব্রাদার মুসলমান। মা হালিমা তুসাদিয়া বাড়ি থেকে একটু বার হয়ে গেলেন। বিশ্ব নবী আমার যেমনই শুনেছে, দুধ ভাই মাসুদকে ডাক দিলেন, ভাই এইদিকে আয়। কে ডাক দিলেন? দুধ ভাই বিশ্ব নবী আমার ডাক দিলেন, রে ভাই মাসুদ এদিকে আয়। না দাদা। বলে ভাই তুমি মায়ের সঙ্গে কি কথাবার্তা বলছিলে, আমার মা কেন কাঁদতেছিল, তুমি কেন কাঁদছিলে? বলে দাদা কি বলবো, দুঃখের কথা দাদা। বলে কি হয়েছে বলো? বলে দেখো দাদা গো, আমাদের ছাগলগুলো আমি চড়াতে গিয়েছিলাম দাদা ময়দানে, ছাগলগুলো সব ধরে নিয়েছে দাদা, আমাদের আর ছাগল নাই। আমার নাবি বলে, ও ভাই তুমি চুপ করো, টেনশন চিন্তা করো না, ছাগল ধরেছে, সেই ছাগলগুলোকে কিনে দেওয়ার দায়িত্ব আমার। জোরে বলুন, একটু জোরে। তো দাদা আমার মা যেতে বারণ করেছে, যাবো না দাদা। বলে চলো আমার সঙ্গে চলো, সমস্ত দায়িত্ব আমার। নবী মুস্তাফা আমার টুক 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 করে চলে গেল।
আশা কি বলুন তো? নবী দেখবো, ওদের মনের আশা ছাগল না, ওরা নবী দেখবে। নবী আমার বলে চলো তো, নবী আমার টুক 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 করে চলতে লাগলেন গো বাবা। যেমনই গেল ময়দানে আমার নবী গেল, আর নবী একটাই কথাই বলতেছে, বলে আমার ছাগল কে ধরেছো একটু বলে দাও, আমার ছাগল কে ধরেছো একটু বলে দাও। পাখিরা এসে সালাম জানায়, পাখিরা এসে সালাম জানায়, ও আমিনার জোরে আমাদের জীবনে এলো গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। পার করো গো ফিরিয়ে না বেঁচে, পার করো গো ভয় না বেঁচে, পার করো গো ভয় না বেঁচে, ও আমিনার আমাদের জীবনে এলো গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। আবু জেহেল বলে হাতে কি মোর আছে রে, আবু জেহেল বলে হাতে কি মোর আছে, যদি পারো বলিতে কলমা পড়ে নেব। নবী মুস্তাফার চাচা আবু জেহেল বদমাইশ নিজের ভাতিজাকে বলে, মোহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে তুমি বলো তো, তুমি যদি বলতে পারো আমি কলমা পড়ে নেব। আমার নবী বলে, ওই লালা খেপা চাচা, আমি কেন বলবো, মুখ দ্বারাই বলবো না, তোমার হাতে যে আছে সে নিজেই বলে দেবে। ধরে বলুন আবু জেহেল বলে হাতে কি মোর আছে, যদি পারো বলিতে কলমা পড়ে নেব। মুখের কাপড় কলমা পড়ে, হাতের কাপড় কলমা পড়ে, মুখের কাপড় কলমা পড়ে, পেলে ব্রাদার মুসলমান, আজকে ভাবলাম যে আপনাদের এই কাতলা মারিতে যোগ্য সন্তান একটা আছে। তখন থেকে আমি চিল্লিয়ে তো নারে কি লাগাবো ভাবছিলাম। ঠিক পেয়েছেন বাবু। আর হ্যাঁ, আপনাদের এমন যে আমি দেখেন, আর দেখবেন আমার কাছে এসে আর দেখবেন না নাকি, আমরা যখন শিলিগুড়ি জলপাইগুড়ি জানে আমার শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে যখন জালসা করতে যায়, তো এইগুলো বদল ধামাকা বদল হয়, কিছু বকশিস পাই, হয় কিনা, কিছু বকশিস দেয়। তা আপনারা বকশিস দেবেন না, তো জোর না, এটা দেখবেন 10 টাকাও দেও না আমাকে বকশিস, আর সুবহানাল্লাহ জোরেও বলো না, নারেও লাগাও না। দিল ওটাতে খুললে হবে না, এটাতে খুলতে হবে। বাবা মা ব্রাদার মুসলমান আগে দাওয়াত দিয়েছিল, কিন্তু 1 বছর আগেকার দিন আমি ভুল করে লিখে দিয়েছিলাম, তার জন্য বাপের আগে বলেছিলাম মিস্টেক। কিন্তু আজকে প্রোগ্রাম করেছিল, ওটা যাত্রা ক্যান্সেল তাই এখান থেকে শেষ কইলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। গাজাল বলবো 50 টাকা করে দাও আমাকে। হ্যাঁ বলছি, মায়ের দিলে দেবে না কখনো দিও না। হ্যাঁ বলো, কার বলো। আচ্ছা যাই পুটে, আচ্ছা যা। ও সুবহানাল্লাহ, দেখ যাও, তোমার 50 টাকা দিয়েছি, সুবহানাল্লাহ, হুজুর রাখো।
মায়ের দোয়াতে মাস্টার ডাক্তার হাজি গাজী নামাজি মায়ের দোয়াতে আমি আজকে জালসা জীবনী করি না খুবই কত সুন্দর করে বলে মায়েগরি দুয়া যারই লেগে যাবে যারই লেগে যাবে মায়েগরি দুয়া যারই লেগে যাবে যারই লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে খোদা দিয়ে দেবে মায়ের দুধ ছায়া চাইলে মায়ের দুধ ছায়া চাইলে মায়ের দুধ ছায়া চাইলে বাবার মতো জোরে মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না জোরে বলুন যেই জালসায় যেই জীবনীতে যাই এই গজলটা এই জন্য শেষে বলি এই গাজালের মাধ্যমে আমি নিজের কন্টাক্ট নাম্বার আমি নিজে মিশিয়েছি আমার নাম্বার আমি বলছি দেখো গজলের মাধ্যমে হারা 97 33 ভাই 92 31 40 ভাই হারা 97 33 ভাই 92 31 40 ভাই হারা নাম্বার আমার পরিজনে ফোন করবে সবাই শুনুনি ফোন করবে আশিকে নবে ফোন করবে শুনুনি ফোন করবে ওয়াহাবিকে পারমিশন হবে না ব্যথা শুভ কখনো অতিও না জোরে সুন্নিরা ফোন করবে আমরা শুনি না আপনারা ফোন করবেন ঠাবলা পাতলা চাপটা টিপি তাপচুর ফাপচুর ওগুলো চলবে না ব্রাদার বাপু ব্রাদার ভাই ব্রাদার নানা ব্রাদার সবাই ব্রাদার ওগুলো চলবে না সুন্নিরা ফোন করবে এখান থেকে শেষ কইলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছে আজকের মতো যাও হাসিম হাসিম কোথায় হাসিম 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 কোথায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলো আমাকে গজল বলে খেপাতে পারবে স্টার জলসা কি করে বলি মা বন্যা বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল স্টার জলসায় কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল ফ্রি ফায়ারে ভাই কি করে বলি খালা না বলে তার উপায় নাই পুরা গজল বলবো না আমি পাগলা সামনে তো দেখবেন না সুবহানাল্লাহ মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই পায়েতে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলুন ওগো দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারে সোনার ঘরে আছেন নবী সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বাবা শুনো মা বোন আমার আপনাকে গিফটের মিটিং বলেছি টাকা চাইতে দান চাইতে গেলে এরকম বলতে হয় না এরকম ক্যাপসুল না দিলে কেউ দান দেবে না যাক মাগো আপনাদের যদি আমার কথা শুনে আপনারা যদি দুঃখ পেয়ে থাকেন আপনারা নিজের ভাই ছেলে বলে আমাকে ক্ষমা করে দেবেন বাবা আপনারা যদি আমার কথা পেয়ে থাকেন নিজের ছেলে ভাই আত্মীয় স্বজন বলে আমাকে ক্ষমা করে দেবেন এখান থেকে বললাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো হায়াত যদি থাকে আবার আপনাদের এখানে থাকবেন তো নাকি আর থাকবেন আর থাকবেন না আপনারা টাকা দিলে আপনি শেষ করে দিলেন সুবহানাল্লাহ আমার কি
কিন্তু আগে থেকে বলতে হবে, ডায়েরিতে লিখতে হবে। কেন এবার ডায়েরিতে লেখা ছিল ঠিক, হ্যাঁ এরা বলেছিল 1 মাস আগে, কিন্তু আমার 2023 আমাকে ডেট দিয়েছে, ডায়েরি অন্য জায়গাতে ছিল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও না আমাকে 50, আমার কাছে গজল ও বাবা দাও 50 করে দাও, সরকারি ডাক 10,000।